খাসির এই রেজালাটা এতটাই মজা যে আঙ্গুল চেটে পুটে খাবার ইচ্ছা হবে। চলুন তাইলে রেসিপিটা দেখে নিয়ে যাক। এখানে আমি নিয়েছি 3.5 পাউন্ড খাসির মাংস। ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর কিছু পানিতে 1 চা চামচ লবণ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি প্রায় 1 ঘন্টার মতো। এতে করে মাংসটা কিছু নরম হয়ে আসবে ও মাংসের ভিতরে থাকা অতিরিক্ত রক্তটা বের হয়ে আসবে। দিয়েছি 1 কাপ তেল ও গরম মশলা কিছুক্ষণ ভাজার পর স্মেল চলে আসলে দিয়ে দিয়েছি 1.5 কাপ পেঁয়াজ কুচি, 1/2 চা চামচ লবণ দিয়ে ভেজে নিয়ে পেঁয়াজটা আমি একটু বাদামি কালার হওয়ার পর প্রথমে আমি লাল মরিচের গুঁড়োটা দিয়েছি। এতে করে রেজালার কালারটা অনেক সুন্দর আসে। তারপর বাকি সবগুলো গুঁড়ো মশলা অল্প পানি দিয়ে কষিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ করে আদা ও রসুন বাটা দিয়েছি। 10 থেকে 15 মিনিট ভালোভাবে কষানোর পর আমি মাংসটা অ্যাড করে দিয়েছি। মাংসটা 10 থেকে 15 মিনিট কষিয়ে নিয়ে 1 কাপ টক দই হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে ফাটিয়ে দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মাংসটা কিছু সিদ্ধ হয়ে এলে 10 থেকে 20টা কাঠবাদাম পেস্ট এবং 15 থেকে 20টা কিশমিশ দিয়ে দিয়েছি। তারপর 1 কাপ দুধের মধ্যে 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক অ্যাড করে দিয়ে দিয়েছি। যেহেতু রেজালা একটু মিষ্টি হলে ভালো লাগে, আর যাদের ঝাল পছন্দ তারা একটু মরিচ বাড়িয়ে দিতে পারেন, তবে কনডেন্স মিল্কটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, টেস্টটা অনেক বাড়িয়ে দেয় এটা। এই রান্নাটা করতে আমার প্রায় 2 ঘন্টার মতো সময় লাগছে। পুরো সময় আমি মিডিয়াম হিটে রান্না করেছি। নামানোর আগে কিছু আস্ত কাঁচামরিচ ও দেশি ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। চেষ্টা করবেন দেশি ঘিটা দিতে, এতে সাধারণত স্মেল হয় আর খেতে কিন্তু দারুণ লাগে। আসছে ঈদে চাইলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি সবাই অনেক প্রশংসা করবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।